আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 26 এবং 27 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ লিসন 8 গ্রোসারি শপিং পেজ 26 পেজ 27। এই ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। সেক্ষেত্রে গত দুইটি ক্লাসে আমরা লেসন 8-এর 21 থেকে 25 পৃষ্ঠার যেই অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব 26 পৃষ্ঠা 27 পৃষ্ঠার অ্যাক্টিভিটিস। তো প্রথমে রয়েছে অ্যাক্টিভিটিটি ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ দলবদ্ধভাবে কাজ করো। ক্রিয়েট এ মিনি মার্কেট ইন দ্য ক্লাসরুম, তোমাদের শ্রেণীকক্ষে একটি ছোট বাজারের পরিবেশ সৃষ্টি করো। পুট সাম সাইন্স লাইক দ্য বেকার্স, দ্য গ্রোসার্স, দ্য স্টেশনার্স এক্সেট্রা, এবং কিছু সংকেত ব্যবহার করো, যেমন বেকারি, মুদি দোকান, মণিহারি প্রভৃতি দোকানে কিছু সংকেত দাও। সাম অফ ইউ প্লে দ্য রোলস অফ শপ অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড সাম আদার্স উইল বি কাস্টমার্স, এবং তোমাদের মধ্যে কেউ কেউ হচ্ছে দোকান সহকারীর ভূমিকা পালন করো, আবার কেউ কেউ হচ্ছে ক্রেতার ভূমিকা পালন করো। নাও দ্য কাস্টমার্স মুভ রাউন্ড দ্য room from one shop to the other asking the prices of the items shown in the picture below. Use the following model. তো এখন ক্রেতারা নিচের ছবিগুলোতে প্রদর্শিত বিভিন্ন পণ্য সামগ্রীর দাম জিজ্ঞেস করে এক দোকান থেকে অন্য দোকানে গিয়ে কক্ষের চারপাশে ঘুরে বেড়াও। নিচের মডেলটি ব্যবহার করো। এ শপিং ডে, একটি পণ্য সামগ্রী কেনাকাটার দিন। হ্যাভ ইউ গট এনি নুডলস অর ডু ইউ হ্যাভ এনি নুডলস, যে তোমার কাছে কোনো নুডলস আছে কি? তখন বি নাম্বার যে সে বলছে ইয়েস আই হ্যাভ বা ইয়েস আই ডু, হ্যাঁ আছে। হাউ মাচ আর দে, এগুলো কত করে? তো বলছে যে টাকা 25 প্যাকেট। তো দোকানদার বললো যে এগুলো হচ্ছে 25 টাকা প্রতি প্যাকেট। তো জিজ্ঞাসা করছে ক্রেতা ক্যান আই হ্যাভ 2 প্যাকেটস প্লিজ, আমি কি 2 প্যাকেট পেতে পারি? তখন দোকানদার বা সহকারী বলছে যে হেয়ার ইউ আর, দ্যাটস টাকা 50 অল টুগেদার। হ্যাঁ এই যে এখানে আছে, নিন এগুলো, দুটির দাম একত্রে 50 টাকা। তো তখন কাস্টমার মানে ক্রেতা বলছে যে থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে, কিছু ছবি দেওয়া আছে এখানে লক্ষ্য করো। পেন্সিল বক্স টাকা 180, পেন্সিল বক্স 180 টাকা। তারপর হচ্ছে বিস্কুটস 35 পার প্যাক, 35 টাকা প্রতি প্যাকেট। এক্স টাকা 110 পার ডজন, প্রতি ডজন 110 টাকা, মানে 12টার দাম 110 টাকা। তারপর হচ্ছে টুথপেস্ট টাকা 40 পার টিউব, প্রতি টিউব মানে একটা টুথপেস্টের দাম হচ্ছে কত 40 টাকা। পেন্সিল সেট টাকা 90, এক সেট পেন্সিলের দাম হচ্ছে 90 টাকা। ক্যালকুলেটর টাকা 250, ক্যালকুলেটরের দাম হচ্ছে 250 টাকা। এ লোফ অফ ব্রেড টাকা 35, এক টুকরো পাউরুটি 35 টাকা। অনিয়ন্স টাকা 40 পার কেজি, 40 টাকা কেজি হচ্ছে 1 কেজি পেঁয়াজ। কেক টাকা 400 পার কেজি, 1 কেজি কেকের দাম হচ্ছে 400 টাকা। ঠিক আছে, যদি পাউন্ডে কেক বিক্রি হয় তো এখানে কেজি লিখেছে, কেজি হিসাব করার সমস্যা নেই। তো আমাদের হচ্ছে এখন এটা নিয়ে আলোচনা করতে হবে যে মডেলটা ব্যবহার করে বাকিগুলোর ক্ষেত্রে। একটা তো করেই দেওয়া ছিল। দেখো নাম্বার 1, ডু ইউ হ্যাভ এনি লোফ অফ ব্রেড, কোনো পাউরুটি আছে কি? তখন দোকানদার বলছে ইয়েস আই ডু, হ্যাঁ আছে। তখন কাস্টমার বলছে হাউ মাচ ইজ ইট, এর দাম কত করে? তো দোকানদার বলছে যে এ লোফ অফ ব্রেড কোস্ট টাকা 35, এক টুকরো পাউরুটির দাম 35 টাকা। তো তখন ক্রেতা বলছে যে ক্যান আই হ্যাভ এ লোফ অফ ব্রেড প্লিজ, আমি কি এক টুকরো পাউরুটি পেতে পারি? হেয়ার ইউ আর, এই যে নিন, থ্যাংক ইউ, ধন্যবাদ। এইভাবে করে বাকিগুলো করতে হবে। নাম্বার 2, দুজন শিক্ষার্থীর মধ্যে প্রথম শিক্ষার্থী বলছে কি হ্যাভ ইউ গট এনি কেক, কোনো কেক আছে কি? তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইয়েস আই হ্যাভ অনলি চকলেট কেক, হ্যাঁ আমার কাছে শুধু চকলেট কেক আছে। প্রথম শিক্ষার্থী বলছে হাউ মাচ ইজ ইট, এর দাম কত করে? দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইট কস্ট টাকা 400 পার কেজি, এটার দাম প্রতি কেজি 400 টাকা করে। তো প্রথম শিক্ষার্থী বলছে ক্যান আই হ্যাভ এ কিলো প্লিজ, আমি কি ক্যান আই হ্যাভ হাফ এ কিলো প্লিজ, আমি কি আধা কিলো পেতে পারি? তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে হেয়ার ইউ আর, দ্যাট টেক 200 অনলি, এই যে নিন, এর দাম মাত্র 200 টাকা। তো প্রথম শিক্ষার্থী বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। নাম্বার 3, প্রথম শিক্ষার্থী বলছে ডু ইউ হ্যাভ এনি পেন্সিল বক্স, কোনো পেন্সিল বক্স আছে কি? দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইয়েস আই ডু, হ্যাঁ আমার কাছে পেন্সিল বক্স রয়েছে। তারপর প্রথম শিক্ষার্থী বলছে হাউ মাচ ইজ ইট, এর দাম কত করে? দ্বিতীয় শিক্ষার্থী টেক 180 পার বক্স, প্রতি বক্স 180 টাকা করে। ক্যান আই হ্যাভ এ বক্স অফ পেন্সিল প্লিজ, আমি কি একটি পেন্সিল বক্স পেতে পারি? দ্বিতীয় শিক্ষার্থী বলছে হেয়ার ইউ আর, এই যে নিন। প্রথম শিক্ষার্থী বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। নাম্বার 4, ডু ইউ হ্যাভ এনি সেট অফ পেন্সিল, কোনো পেন্সিল সেট আছে কি? ইয়েস আই ডু, হ্যাঁ আছে। হাউ মাচ ইজ ইট, দাম কত করে? টেক 90 এ সেট অফ পেন্সিল, এক সেট পেন্সিলের দাম 90 টাকা। ক্যান আই হ্যাভ 2 সেটস অফ পেন্সিলস প্লিজ, আমি কি 2 সেট পেন্সিল পেতে পারি? হেয়ার ইউ আর, দ্যাটস টাকা 180 অল টুগেদার, এই যে নিন,
মোট দাম 180 টাকা। থ্যাংক ইউ। এভাবে করে আরও 4টা করব। নাম্বার 5, ডু ইউ হ্যাভ এনি ক্যালকুলেটর? কোনো ক্যালকুলেটর আছে কি? ইয়েস আই ডু, হ্যাঁ আছে। হাউ মাচ ইজ ইট? এর দাম কত করে? টেক 250 পার ক্যালকুলেটর, প্রতিটি ক্যালকুলেটরের দাম 250 টাকা করে। ক্যান আই হ্যাভ এ ক্যালকুলেটর প্লিজ? আমি কি একটি ক্যালকুলেটর পেতে পারি? হেয়ার ইউ আর, এই যে নিন। থ্যাংক ইউ। নাম্বার 6, ডু ইউ হ্যাভ এনি বিস্কুট? কোনো বিস্কুট আছে কি? ইয়েস আই ডু, হ্যাঁ আছে। হাউ মাচ ইজ এ প্যাকেট অফ বিস্কুটস? এক প্যাকেট বিস্কুটের দাম কত? টেক 35 এ প্যাকেট অফ বিস্কুটস, এক প্যাকেট বিস্কুটের দাম 35 টাকা। ক্যান আই হ্যাভ 2 প্যাকেটস প্লিজ? আমি কি 2 প্যাকেট পেতে পারি? হেয়ার ইউ আর, দ্যাটস টাকা 70 অল টুগেদার, এই যে নিন, মোট 70 টাকা। থ্যাংক ইউ, ধন্যবাদ। নাম্বার 7, হ্যাভ ইউ গট এনি এগস? কোনো ডিম আছে কি? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আছে। হাউ মাচ ইজ এ ডজন অফ এগস? এক ডজন ডিমের দাম কত? টেক 110 এ ডজন, প্রতি ডজন ডিমের দাম 100 টাকা। ক্যান আই হ্যাভ 2 ডজনস প্লিজ? আমি কি 2 ডজন ডিম পেতে পারি? হেয়ার ইউ আর, দ্যাটস টাকা 220 অল টুগেদার, এই যে নিন, মোট 200 টাকা হয়েছে, 220 টাকা হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। লাস্ট নাম্বার 8, হ্যাভ ইউ গট এনি টুথপেস্ট? কোনো টুথপেস্ট আছে কি? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আছে। হাউ মাচ ইজ দ্য টিউব অফ টুথপেস্ট? প্রতি টিউব টুথপেস্টের দাম কত? টেক 40 এ টিউব, প্রতি টিউবের দাম 40 টাকা। ক্যান আই হ্যাভ এ টিউব প্লিজ? আমি কি এক টিউব টুথপেস্ট পেতে পারি? হেয়ার ইউ আর, এই যে নিন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ও আরেকটা বাকি আছে অনিয়ন নিয়ে। হ্যাভ ইউ গট এনি অনিয়ন্স? কোনো পেঁয়াজ আছে কি? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আছে। হাউ মাচ আর দে? দাম কত করে? টেক 40 পার কেজি, প্রতি কেজি 40 টাকা করে। ক্যান আই হ্যাভ 2 কিলোগ্রামস প্লিজ? আমি কি 2 কেজি পেতে পারি? হেয়ার ইউ আর, দ্যাটস টাকা 80 অল টুগেদার, এই যে নিন, মোট 80 টাকা হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। তারপরে আসো 27 পৃষ্ঠায় রয়েছে কি? ল্যাঙ্গুয়েজ ফোকাস, সাম অ্যান্ড এনি। উই ইউজ সাম উইথ পজিটিভ স্টেটমেন্টস। আমরা হ্যাঁ বোধক বিবৃতির সাথে কিছু কথাটি ব্যবহার করি। এক্সাম্পল, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আই হ্যাভ গট সাম ফটোগ্রাফস, আই নিড সাম মিল্ক। যে আমি কিছু ছবি পেয়েছি, আমার কাছে কিছু ছবি আছে, আমার কিছু দুধ দরকার। উই ইউজ অ্যানি উইথ নেগেটিভ স্টেটমেন্ট। আমরা না বোধক বিবৃতির সাথে কোনো ব্যবহার করি। যেমন এক্সাম্পল, উদাহরণ কী হতে পারে, আই হ্যাভ নট গট এনি ফটোগ্রাফস, আই ডোন্ট সি এনি স্টুডেন্ট দেয়ার। আমি কোনো ছবি পাইনি বা আমার কাছে কোনো ছবি নেই, আমি এখানে কোনো শিক্ষার্থী দেখছি না। উই ইউজ অ্যানি উইথ কোয়েশ্চেন্স। আমরা প্রশ্নবোধকের সাথেও কোনো ব্যবহার করি। যেমন এক্সাম্পল কি, হ্যাভ ইউ গট এনি ফটোগ্রাফ? ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য জাগ? তোমার কাছে কোনো ছবি আছে কি? জগে কোনো পানি আছে কি? ঠিক আছে। আমাদের লাস্ট যে অ্যাক্টিভিটি আছে, নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাম অর অ্যানি। সাম বা অ্যানি দিয়ে হচ্ছে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, তো সেগুলো সমাধান করি। নাম্বার 1, আর দেয়ার ড্যাশ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন? এখানে কি হবে? এখানে হবে আর দেয়ার অ্যানি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, মানে বাগানে কোনো ফুল আছে কি? নাম্বার 2, ইয়েস দেয়ার আর ড্যাশ রোজেস অ্যান্ড ড্যাশ লিলিস। দেয়ার আর সাম রোজেস, মানে কিছু জবা এবং কিছু লিলিস রয়েছে। লিলিস মানে কি? কিছু সরি, রোজ মানে গোলাপ, জবা না তো। কিছু গোলাপ এবং কিছু লিলি ফুল আছে। নাম্বার 3, হোয়াট ডু অ্যাবাউট জেসমিন? আর দেয়ার ড্যাশ জেসমিনস, আর দেয়ার অ্যানি জেসমিনস। যে জেসমিন ফুলের খবর কি? কোনো জেসমিন ফুল আছে কি? নাম্বার 4, নো দেয়ার আর নট ড্যাশ জেসমিনস, দেয়ার আর নট অ্যানি জেসমিনস। না, এখানে কোনো জেসমিন ফুল নেই। লাস্ট, ডু ইউ হ্যাভ ড্যাশ আইডিয়া হোয়াই আই এম আস্কিং ইউ অল দিস? তোমার কি কোনো আইডিয়া আছে? এটা অ্যানি হবে, ঠিক আছে। তার মানে তোমার কি কেন এসব জিজ্ঞাসা করছি সে ব্যাপারে কোনো ধারণা আছে কি? তো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে আজকে এই সমাধানগুলো করলাম। আগামী ক্লাসে আমরা লেসন 9 পেজ 28 থেকে পড়া শুরু করব। এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণী 2025 সালের ইংরেজি বইয়ের লেসন 8 গ্রোসারি শপিং এর পেজ 26, পেজ 27 এর সমাধান। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।